হ্যালো ভিউয়ার্স, আমরা আগের দিনের ভিডিওতে অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম, আর আজকে শিখবো আমরা বা আজকে বুঝবো আমরা লার্নিং অফ আ ল্যাঙ্গুয়েজটাকে। চলো স্টার্ট করছি। আর আজকের ভিডিওটাকে দেখার আগে অবশ্যই যারা দেখোনি তারা আগের ভিডিওটাকে দেখে নেবে, সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে নিচে দেয়া থাকবে। লার্নিং অফ আ ল্যাঙ্গুয়েজ, এই যে লার্নিং অফ আ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা আমরা কি বলেছিলাম মনে আছে? খুব সহজেই যখন আমরা কোনো সিস্টেমেটিক অ্যাপ্রোচ ছাড়া, কোনো সিস্টেমেটিক ওয়ে ছাড়াই যখন সহজেই কোনো ভাষাকে শিখে নিই, সেটা বলেছিলাম অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ। লার্নিংয়ে তাহলে কি হচ্ছে? বলছো ওয়েন আ ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ইন আ সিস্টেমেটিক ওয়ে। এটা কিন্তু খুব সহজেই সিস্টেমেটিক ওয়ে ছাড়া নয়। অ্যাকুইজিশনের ক্ষেত্রে কি বলেছিলাম? কোনো সিস্টেমেটিক ওয়ে ছাড়া নয়, যে কোনো একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে ন্যাচারালি আমি শিখে নিয়েছিলাম। কিন্তু লার্নিংটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে শিখছি আমরা, ইন আ সিস্টেমেটিক ওয়ে, তখন আমরা সেটাকে বলবো লার্নিং। আর যদি সিস্টেমেটিক ওয়েতে না হয় কি বলবো ওটাকে আমরা? অ্যাকুইজিশন। সিস্টেমেটিক ওয়েতে হলে কি বলবো আমরা? লার্নিং। এই দুটো শব্দের মধ্যে ডিফারেন্সটা বুঝে নিও। আমরা বলছি লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইনক্লুসিভ প্রসেস। আমরা যখন বলছি লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইনক্লুসিভ প্রসেস বলতে আমরা কি বোঝাচ্ছি? ইনক্লুসিভ প্রসেস বলতে বোঝাচ্ছি আমরা যে এটা একটা ইন্টিগ্রেটেড প্রসেস। কীরকম ইন্টিগ্রেটেড প্রসেস? একটা ভাষা যখন আমরা জন্মের পরে ভাষাটা আমরা শুধু শুনি, 1 থেকে মোটামুটি 1.5-2 বছর অবধি আমরা শুধু শুনি, আমাদের আশপাশের লোকেরা কথা বলে আমরা শুনি। 2 বছর পরের থেকে আমরা মোটামুটি 1.5-2 বছরের থেকে আমরা কথা বলা শুরু করি। তাহলে আমাদের লিসেনিং হয়, আমাদের স্পিকিং হয়, তারপর আমরা রিডিং পড়তে শুরু করি এবং তারপরে আমরা রাইটিংয়ে চলে যাই। এই 4টে স্কিল, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব অন্যান্য ভিডিওতে। এই 4টে স্কিলকে নিয়েই কিন্তু আমাদের ভাষাটাকে শেখা, তাই না? নাহলে ভাষাটাকে তো পুরোপুরি শিখতে পারছি না। এটা ইন্টিগ্রেটেড, সেই জন্যই বলা হচ্ছে ইট ইজ অ্যান ইনক্লুসিভ প্রসেস। ইনক্লুড করছে, সমস্ত স্কিলগুলোকে ইনক্লুড করছে, তাই বলা হচ্ছে ইনক্লুসিভ প্রসেস। লার্নিং ইজ আ মিনিংফুল প্রসেস। মিনিংফুল প্রসেস বলতে স্বাভাবিকভাবেই লার্নিংয়ের একটা উদ্দেশ্য রয়েছে, একটা উদ্দেশ্য থাকবে, একটা মিনিংফুলি বুঝে নিয়ে করতে হবে মিনিংফুল প্রসেস। নেক্সট ইজ লার্নিং ইজ ডান উইথ দ্য ইউজ অফ স্কিলস অ্যান্ড প্র্যাকটিস। যেই কথাটা বলেছি, যেহেতু এটা অ্যাকুইজিশন নয়, যেহেতু এটা মিনিংফুল, এটা প্রয়োজন আছে বোধ করছি আমি, সেই জন্যই লার্নিংটাকে লার্নিং করছি, সেই জন্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে লার্ন করছি, প্রয়োজনটা বুঝে, সেই জন্য বলতে হচ্ছে লার্নিং ইজ ডান উইথ দ্য ইউজ অফ স্কিলস অ্যান্ড প্র্যাকটিস। স্কিলস অ্যান্ড প্র্যাকটিস না করলে আমরা লার্নিংটা কিন্তু করতে পারবো না। দেখবে আমরা বিভিন্নভাবে আমাদের যখন টিচার এডুকেশন ইনস্টিটিউটসগুলোতে সিমুলেটেড টিচিং থাকে, ছোট ছোট 5 মিনিটের কিছু কিছু ক্লাসেস দেওয়া হয়। 5 মিনিটের মধ্যে পিয়ার গ্রুপের মধ্যে প্রশ্ন করা হয়, বিভিন্ন স্কিলকে দেখানো। ওটা যেরকম একটা পেডাগজির স্কিল, ঠিক তেমনই একটা ল্যাঙ্গুয়েজেরও কিন্তু কিছু স্কিল আছে। একটা ল্যাঙ্গুয়েজকে প্র্যাকটিস করার জন্য, ল্যাঙ্গুয়েজটাকে পুরোপুরি নিজের আয়ত্তে করার জন্য, আয়ত্তে আনবার জন্য কিছু প্র্যাকটিস করতে হয়। আমরা কখনো প্র্যাকটিসগুলো কী করি, কখনো এক্সটেম্পোর মধ্যে দিয়ে করি, কখনো আমরা গ্রুপ ডিসকাশনের মধ্যে দিয়ে করি। তো এটার কিন্তু কিছু দেখা যাচ্ছে এই সমস্তের মধ্যে দিয়েই কিন্তু শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজ লার্নিংটা সম্ভব, আদারওয়াইজ কিন্তু নট পসিবল। পরেরটা বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং কিন্তু একটা কনশাস প্রসেস। দেখো তাহলে অ্যাকুইজিশনের সাথে এখানে কোথায় আলাদা? অ্যাকুইজিশনটাকে আমরা বলতাম কখনো আনকনশাস বা সাবকনশাস প্রসেসের কথা বলেছি। মানে আনকনশাস এই জন্যই বলেছে, অত মাথা নিতেই হচ্ছে না, নিজে নিজেই আমরা অনর্গল কথা বলে যাচ্ছি। আবার লার্নিং কিন্তু যখন হবে তখন কিন্তু আমরা সাবকনশাস মাইন্ডে থেকে লার্নিং হবে না, আমাদেরকে কনশাস থাকতে হবে। আমি এখন ইংলিশ স্পিকিং ক্লাসে আছি, আমাকে ইংরেজি ভাষায় কথাটা বলতে হবে, এই শব্দটাকে আমাকে ওই খুঁজে আনতেই হবে। মানে তুমি যথেষ্ট কনশাস এই মুহূর্তে, কনশাসলি তুমি ভাষাটাকে নিয়ে শিখছো বা কনশাসলি তুমি ভাষাটাকে শেখার চেষ্টা করছো। তো সেটা হচ্ছে কনশাস প্রসেস, যেটার জন্য একটা মিনিংফুল সিচুয়েশন বা একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট দেওয়া উচিত। একটা মিনিংফুল সিচুয়েশন না হলে তুমি বলবে কেমন করে? তোমার মধ্যে একটা গ্রুপ ডিসকাশনের একটা টপিক দিয়ে দিলাম, এমনই একটা কিছু টপিক দিতে হবে যেইটার টপিকের এরিয়া সম্পর্কে তোমার যথেষ্ট জ্ঞান আছে। এখন তোমার যদি টপিকটাই এমন কিছু কঠিন দিয়ে দিই আমি, যে আমি বললাম চন্দ্রযানের কথা, একটা কোনো সায়েন্টিফিক কোনো ইনভেনশনের কথা বললাম, সেটা তোমার জানা নাই থাকতে পারে। এবার সেই বিষয়ে তোমাকে কথা বলতে দিলে তো তুমি কিছু কথা বলতেই পারবে না।
তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কোনো সুযোগই থাকছে না। তোমাকে দিতে হবে একটা এরিয়া, এমন একটা কিছু ফ্যামিলিয়ার সিচুয়েশন, ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট, যেটা নিয়ে তোমার ম্যাটার বা যেটার সম্পর্কে তোমার ইনফরমেশন যথেষ্ট আছে, যেটার উপরে তুমি সহজেই কথা বলতে পারো। শুধু এখানে তোমার টার্গেট হচ্ছে ইংরেজি ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের উপরে তোমাকে বেস করে কথা বলতে হচ্ছে। নেক্সট হচ্ছে আমরা বললাম ইনপুট রিচ কমিউনিকেশনাল এনভায়রনমেন্টস or are a prerequisite for language learning। এই জায়গাটাকে একটু ভালো করে বোঝার। ইনপুট রিচ কমিউনিকেশনাল এনভায়রনমেন্ট বলতে আমরা এখানে কী রকম বললাম, যেরকম দেখো ওই প্রিরিকুইজাইট শব্দটা বলছি না, প্রিরিকুইজাইট শব্দটা মানে হচ্ছে এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। একটা যখন আমাদের লার্নিং সিচুয়েশন, লার্নিং অফ আ ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে আমরা আলোচনা করব, মনে রাখতে হবে আমাদের প্রথম কন্ডিশন এখানে ফেলতে হবে। কি কন্ডিশন? ইনপুট রিচ কমিউনিকেশনাল এনভায়রনমেন্ট। আমি যে কমিউনিকেট করব, কী নিয়ে আলোচনা করব, তার জন্য যথেষ্ট ম্যাটার দেওয়া আছে। তো তোমরা অনেকে জানতে পারো, নাও জানতে পারো। আমি বলছি যেরকম সিবিএসইতে কিন্তু খুব দেয়া হয়, ধরো একটা স্টোরি রাইটিং দেওয়া হচ্ছে, স্টোরি রাইটিং তোমাকে দেওয়া হচ্ছে, এটা দেখা হচ্ছে না তুমি স্টোরিটা কীভাবে কী লিখছো, কী গল্প বানাচ্ছ। এখানে দেখা হচ্ছে তোমাকে ইনপুট দিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে হিন্টস দিয়ে দেওয়া হচ্ছে, ম্যাটারটা কী হবে তোমাকে বলে দেওয়া হচ্ছে। তাহলে তুমি কাজটা কী করছো? তুমি ভাষার দিয়ে তুমি জিনিসটাকে সেই ওয়ার্ড লিমিটেশনের মধ্যে সাজাচ্ছ। তোমার কাছে ইনপুটটা দিয়ে দেওয়া হচ্ছে, মানে তোমাকে ওটা নিয়ে ভাবতে হচ্ছে না গল্পের মধ্যে কি হয়েছিল, অমুক ছেলেটি বাইরে বন্ধুদের সাথে গিয়েছিল, তারপরে কীরকম সাসপেন্স দেবো, সাসপেন্সটা নিয়েই তুমি নিজেকে ডিপলি ডুবিয়ে রেখেছো। তাহলে তো তুমি ভাষার মধ্যে ভাষার খেলা বা ভাষার শেখাটা তোমার পক্ষে আর সম্ভব হবে না। তুমি তো তখন তোমার ইমাজিনেশনাল পাওয়ারটাকে ব্যবহার করছো তুমি তোমার গল্প তৈরির জন্য, তাই না? তো এটা হলে হবে না। যখন তোমার ল্যাঙ্গুয়েজ লার্নিং তাকে যখন ডিল করছি আমরা, তখন ইনপুটটা তোমাকে দিয়ে দিতে হবে। ইনপুট তোমার কাছে আছে, এবার তুমি সেটাকে বলো। তুমি এবার বলো, শুধু তুমি বলো, তোমার হাতে জিনিস আছে, তোমার ম্যাটার তোমার হাতের সামনে, তোমার শুধু ভাষার ব্যবহার করো। এটাই কিন্তু বলা ইনপুট রিচ এনভায়রনমেন্টাল মানে কমিউনিকেশনাল এনভায়রনমেন্টস আর আ প্রিরিকুইজাইট। প্রিরিকুইজাইট মানে কি? ফার্স্ট কন্ডিশন, এটা প্রথম কন্ডিশন, এটা থাকতেই হবে। আচ্ছা, তারপর বলা হলো লার্নিং উইদাউট ইন্টারেস্ট ইজ নোন অ্যাজ রট লার্নিং। মেমোরাইজিং করা, শুধুমাত্র মুখস্থ করে কোনো কিছু যদি আমরা করি, তাহলে তো এটা আমাদের কি হয়ে গেল? মেমোরাইজ করা হলো। এটা হচ্ছে রট লার্নিং। কখনো কোনো কিছুকে মুখস্থ করে কিন্তু আমাদের লার্নিংটা কিন্তু খুব আমাদের কাছে ভালো লাগে না, খুব আনন্দ দেয় না, আমাদের কাছে ওটা মনে হবে কোনো ইন্টারেস্ট আমাদেরকে যোগাচ্ছে না, তাই না? তো লার্নিং উইদাউট ইন্টারেস্ট যদি হয়, তাহলে সেটাকে রট লার্নিং বলা হয়। তো রট লার্নিং অ্যাকচুয়ালি কোনো দিন কোনো কাজে লাগে না। সেই জন্য আমরা চিন্তা করব লার্নিং মানে শুড বি ডান ইন আ ফেভারেবল সিচুয়েশন, ইন আ ভেরি ইন্টারেস্টিং এনভায়রনমেন্টাল কন্ডিশন, যেখানে লার্নারের লার্নিংটাকে খুব সহজেই সে গ্র্যাস্প করতে পারে। ঠিক আছে, এর পরের তাতে আমরা আলোচনাটা করছি যে ডিফারেন্স। তাহলে আমরা অ্যাকুইজিশনটা বুঝলাম, লার্নিংটাকে বুঝলাম। আমি আশা করছি তোমাদের অ্যাকুইজিশনে কোনো সমস্যা ছিল না আগের ভিডিওতে। এই ভিডিওতে ছোট্ট করে আমি লার্নিংটাকেও বুঝিয়ে দিলাম, লার্নিংটা কিভাবে হবে, লার্নিংটা কি করে আমরা বলছি লার্নিং কি হয়। যে একটা দেখলাম, তাহলে একটা আমাদের অ্যাকুইজিশন ছিল সাবকনশিয়াস বা আনকনশিয়াস ওয়েতে কোনো কিছু শিখে নেওয়াটাকে আমরা অ্যাকুইজিশন বলেছিলাম, লার্নিংয়ের ক্ষেত্রে বলেছিলাম কনশিয়াস। দেখে নিই ডিফারেন্সটা, এখানেই আলোচনাটা সেরে নিই আমরা। ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং বলছে অ্যাকুইজিশন ইজ সাবকনশিয়াস while learning is conscious and deliberate. কনশিয়াস অ্যান্ড ডেলিবারেট আমরা বলেছিলাম আগেই যে অ্যাকুইজিশনটা সাবকনশিয়াসে, কিন্তু লার্নিংটা খুব বুঝে শুনে আমি শিখছি, আমি বসেছি শিখতে, আমি জেনে বুঝে আমি শিখছি, এটা হচ্ছে লার্নিং হচ্ছে। আর না বুঝেই আমি জেনে গেলাম, সেটা হলো অ্যাকুইজিশন হলো। আরেকটি জিনিস বলা হচ্ছে মাদার টাং ইজ মোস্টলি অ্যাকুয়ার্ড। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জন্মলগ্নের থেকে যেই ভাষাটাকে আমরা শুনে থাকি, আমাদের মাতৃভাষা, সেটাকে আমরা বলি অ্যাকুইজিশন। অ্যাকুয়ার করি আমরা মাদার টাংটাকে, আমাদের ওই পরিবেশ, আমাদের বাড়ির পরিবেশ আমাদেরকে সেটা শিখিয়ে দেয়। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সাধারণত আমাদেরকে লার্ন করতে হয়। বাড়িতে তো আমাদের দুটো ভাষায় কথা বলা হয় না, বাড়িতে সাধারণত আমরা একটা ভাষায় কথা বলি। তো মাদার টাং ইজ মোস্টলি অ্যাকুয়ার্ড অ্যান্ড দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ মোস্টলি লার্নড।
তো আমাদের এই দুটো ভিডিও করলাম আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিংয়ের ওপরে, আর থার্ড ভিডিও আমি আগের দিন বলেছিলাম 4-5টা ছোট প্র্যাকটিস সেশনের মধ্যে দিয়ে হয়ে যাবে। এই প্র্যাকটিস সেশনগুলো আমি নিচ্ছি গত আগের মানে কয়েক বছরের যেটাকে বলছি আমরা কোয়েশ্চেন্সগুলোর থেকে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকে কিছু সিলেক্টেড কোয়েশ্চেন্সকে নিয়ে আমরা আলোচনা করব, যেটা ডিপেন্ড করছে অন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিংয়ের আমাদের এই আজকের ভিডিও এবং আগের ভিডিওর ওপরে। আমি থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর আশা রাখছি পরের ভিডিওটাও তোমরা দেখবে। অবশ্যই আমার সাথে তোমরা টিউনড থেকো, আমার সাথে তোমরা অ্যাসোসিয়েট থেকো, আর বন্ধুদেরকে যারা সিটেটের জন্য অ্যাপ্লাই করেছে আর সিটেটের ফর্ম ফিল আপ চলছে, যে কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল সার্ভিসের পরীক্ষার জন্য সিটেটটা মাস্ট, তোমরা জানো, টিজিটি পোস্টের জন্য, ইভেন পিআরটির পোস্টের জন্য, পেপার 1 পেপার 2। তো যে কেউ ইন্টারেস্টেড তোমরা প্লিজ তাদের বন্ধুদের সাথে জানাও, বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো, আর লাইক দাও, অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। আর কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদেরকে সমস্ত ভিডিওগুলো একের পর এক প্রতিদিন দিয়ে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।